বেশি বেশি করে ওই সন্তানটা পেটের ভিতরে ওইটা ইচ্ছে ধারণ করে। সে যদি টিভি বেশি বেশি দেখে, গুনার কাজ বেশি বেশি করে, তো এই সন্তানটা জন্ম হওয়ার পরেও সে খালি টিভির দিকে নিশা থাকবে। এই জন্য দেখেন 2 বছরের পোলাপান হাতের মধ্যে মোবাইল দিবেন, সব ঠান্ডা, কিন্তু মোবাইল ছাড়া আপনি অন্য কিছু দিলে নিবার চায় না। দামি দামি খাবার দেন, না না খাবারের প্রতি তার কোনো ধ্যান নাই, তার কোনো ভালোবাসা নাই। খাবার দেন, খাবার খেতে চায় না। কুলে নিতে চান, কুলে থাকতে চায় না। বলেন যে বাবা চলে ঘুরে আসি, না না ঘুরতে যায় না। যখন আপনি 2 বছরের ছেলেটাকে মোবাইল হাতের মধ্যে দিয়ে দিবেন, তার জগতের আর কিচ্ছু দরকার নাই, সে মনে করে এটাই জান্নাতুল ফেরদাউস, এটাই পাবে। কথা ঠিক না বা ঠিক? 2 বছরের পোলাপান মোবাইল দিলে সে আর কান্না বন্ধ। আমি গেছে বছরের আগের বছর মানিকগঞ্জ গেলাম, রাত্রে 2টা বাজে মাহফিল শেষ করলাম। শেষ করে আমি যে করে খাবার নিবে, সভাপতি সাহেব বললো হুজুর আমার বাসায় খানা। গেলাম, যাওয়ার পরে বলতেছে, দেখলাম যে বাচ্চাটা জোরে জোরে কান্না করতেছে। 2 বছর বয়স, 2.5 বছর বয়স, খুব জোরে জোরে কান্না করতেছে, কোনোভাবেই থামাইতে পারতেছে না। আপেল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, কোনোভাবেই থামে না। আমি ওখানে খানা খাইতেছি, খানা খাওয়ার আগ পর্যন্ত দেখলাম খালি চিল্লাইতে আছে বাচ্চাটা। আমি বললাম কি ব্যাপার, বাচ্চাটা এত কান্না করতেছে কেন, অসুস্থ? না হুজুর অসুস্থ না। কি সমস্যা কি, কান্না থামে না কেন? কোনো কিছু দেন, থামান। হুজুর যা কিছুই দিই সব মিল্লা মারে। তুই কি চায়? হুজুর মোবাইল চা। রাত্রে 2:30 বাজে বলছে মোবাইল চাই, মোবাইল দিলে বাচ্চা ভালো। ঠিকই মোবাইল যখন দিয়ে দিছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এটার আসর কোথায় থেকে আসছে? মার পেটের থেকে আসছে। রাত্রের বেলা স্বামী আর স্ত্রী বইবে, টিভি দেখে, এটার আসর পড়বে না? বাপের চেহারার আকৃতি, হাঁটা চলাফেরা, কথা, বাপের মতো কথা বলা, বাপের মতো চলাফেরা সন্তানের হয় না এরকম? এটা বাপের আসর পড়ছে না? তো বাপের টিভি দেখছে, এটার আসর পড়তো না? বাপে আকাম করছে, এটার আসর পড়বে না? মা আকাম করছে, এটার আসর তো সন্তানের উপর পড়বে। পেটে নিয়ে সিনেমা দেখছে, এটা মেয়ে তো সিনেমাওয়ালাই হবে। এটার কারণ তো বাবা মা দায়ী। এই যুবকরা যাইতেছে আগের কষ্ট লাগতেছে, কষ্ট তো লাগবেই, কারণ উচিত কথা বন্ধু বেজার, তথাবাতে বিলাই বাজার লাগবেই তো। মোহতারাম হাজরিন, পর্দা করতে হবে, এটা ফরজ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এই যে কাকি নাম কিভাবে হলো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে তার মা তাকে আদব কায়দা শিখায়। সন্তানদেরকে আদব কায়দা জন্মের পর পরে শেখাইতে হয়। কেমন আদব কায়দা? কুতুবউদ্দিন যখন মাদ্রাসা থেকে আসতো, আসার পরে তার মা বলতেন, হে কুতুবউদ্দিন তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কইরা অমুক জায়গায় গিয়ে হাত দিবা, দেখবা আল্লাহ তাআলা তোমাকে